আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ বিসমিল্লাহ রহমান রহিম মাহতারাম সামিঈন হজরত দারুল উলুম বাসকান্দির খতমে বুখারী 2026 ইংরেজির 1 ফেব্রুয়ারি আসামের ধর্মীয় ও ইলমি ইতিহাসে এক গভীর আবেগঘন দিন হিসাবে বিবেচিত হয়, কারণ এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ইমান, ইলম ও দুয়ার এক মহামিলন। আসামের মধ্যে সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন পীরে কামিল শাইখুল মাশাইখ কুতবুল আলম হজরত মৌলানা আহমদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কোরআন ও হাদিসের খিদমতে এবং উম্মতের সঠিক দিক নির্দেশনায়। তার রেখে যাওয়া এই ইলমের আমানত আজও বাসকান্দিকে একটি জীবন্ত দারুল উলুম হিসাবে পরিচিত করেছে। খতমে বুখারীর এই পবিত্র দিনে আসামের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে বরাকবেলির প্রতিটি গ্রাম ও অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ দলে দলে ছুটে আসেন আখেরি মুনাজাতে শরিক হতে, চোখের পানি আর ভাঙ্গার হৃদয় নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের দোয়া করতে। একই সাথে অনেক মানুষ জীবনে একবার হলেও বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি এর কবর জিয়ারতের সৌভাগ্য অর্জনের জন্য উপস্থিত হন, যেখানে নীরবতা, শ্রদ্ধা আর দোয়ার আবেশে পরিবেশ হয়ে ওঠে আরও ভারী। কোরআন হাদিসের পাঠ, উলামায়ে কেরামের উপস্থিতি, লাখো মানুষের সম্মিলিত আমিন ধ্বনি আর দোয়ার কান্নায় এই দিনটি পরিণত হয় এক অনন্য ঐতিহ্যবাহী ইলমি মিলন মেলায়, যা প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বাসকান্দির খতমে বুখারীকে চিরস্মরণীয় করে রাখে। এই মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে বরাকবেলি তথা সমগ্র আসাম অঞ্চলের মানুষের কাছে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নয়, বরং বিশ্বাস, ভরসা ও আত্মিক শান্তির এক আবেগের স্থান হিসেবে পরিচিত। এখান থেকে ইলম অর্জন করে অসংখ্য আলিম, হাফিজ ও দিনের খাদিম সমাজে ছড়িয়ে পড়েছেন, যারা আজও গ্রামে গঞ্জে কোরআন ও সুন্নাহর আলো পৌঁছে দিচ্ছেন। বিপদের সময়, দুঃখের মুহূর্তে কিংবা আল্লাহর নৈকট্য লাভের আশায় মানুষ বারবার এই মাদ্রাসার দিকে ছুটে আসে। বিশেষ করে খতমে বুখারীর দিনটি সেই আবেগ আরও গভীর হয়ে ওঠে, যখন দূর দূরান্ত থেকে আসা মানুষ এক কাতারে দাঁড়িয়ে আখেরি মুনাজাতে অংশ নেয় এবং বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি এর কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত কামনা করে। এই অনুভূতি, এই টান আর এই ভালোবাসাই প্রমাণ করে যে দারুল উলুম বাসকান্দি বরাকবেলি ও আসামবাসীর কাছে শুধু একটি মাদ্রাসা নয়, বরং ইমানের সাথে জড়িয়ে থাকে একটি চিরজাগ্রত আবেগের ঠিকানা।